যাক মাশাআল্লাহ। চলুন এবার তারই সেই কালাম, যে কালামের জিকির আমি একটু আগে করছিলাম, সেই জাহিলিয়াতের যুগ, একদম নতুন কালাম। আপনারা ইউটিউবে হয়তো পেতে পারেন, দু একটা স্টেজ গাওয়া হয়েছে। তো সেই জাহিলিয়াতের যুগ, সেই কালামটি আপনাদের সম্মুখে পরিবেশন করবে। এগোচ্ছি, ভাল লাগছে তোদের? জোরে বল, ভাল লাগছে? যাক, ভালো, ভালো লাগলেই ভালো। আর তোদের যদি ভালো না লাগে তাহলে আমাদেরও ভালো লাগবে না। কারণ আমরা এখানে না, শুধু যে কোনো স্টেজে যাই, ওই বড়দের কথা আমরা শুনি না। আমরা বাচ্চা কাচ্চা থাকলেই বেশ খুশি। সামনে যদি বাচ্চা থাকে, আর যেখানে বাচ্চা না থাকে, ইমরান ভাই বলে মন ভেঙে যাচ্ছে। আমি মন ভাঙলে হবে না, শক্ত করে ধরে রাখতে হবে। তো আমরা একটা জায়গায় প্রোগ্রাম গেছিলাম, উড়িষ্যার বর্ডার পার করে অন্ধ্রপ্রদেশ। তো সেখানে যখন প্রোগ্রামে গেছি, রাত 11:30 পৌনে 12টা বাজে আমরা পৌঁছেছি। নৌকায় করে নদীর ওপারে নিয়ে যাবে। তো তারা দেখছি দুটো ভাষায় কথা বলছে, একটা হচ্ছে উর্দু, মোটামুটি মেমোরিতে ঢুকছে, আর একটা হচ্ছে উড়িয়া, যেটা টোটালি মেমোরির ওপর দিয়ে চলে যাচ্ছে। তা আমরা নৌকায় ভাইদের জিজ্ঞেস করেছিলাম যে আপনারা দাওয়াত করেছেন, কি গজল শুনবেন? আমরা তো বাংলা কালাম গাইবো। তা বলছি ইনশাল্লাহ আমরা বাংলা অল্প শুনবো। তো জিজ্ঞেস করলাম কি কালাম শুনে দাওয়াত করেছেন? তারা এক কথায় বলেছিল আমরা বুড়িমা কালাম শোনার জন্য দাওয়াত করেছি। সেই বুড়িমা 4-5 বছর আগে, বুড়ি মরেও না, নতুন বুড়ি আসেও না, সেই বুড়িমা। তো উর্দু মহলে একটা প্রোগ্রাম করে মজাই আলাদা। কেমন জানেন? আমি এখানে যেমন বলছি তকবীর বলো, এরা বলছে না জোরে বলো, ওরা বলছে না ওদের বলো, ওদের ওইসব কোনো ব্যাপার নেই। এক কলি করে হবে, যদি ছন্দ ভালো লাগে নিজেরাই নারাই তাকবীর নারাই রিসালাত, একদম সেই সন্ধ্যা থেকে আর সারা রাত পর্যন্ত। ওরা হাঁপায়ও না, কিছু হয়ও না। আর আমাদের এই বাংলায় তকবীর দাও তকবীর দাও তকবীর দাও, দেয় তো না, ওই আমাদের গলা ভেঙে যায় উল্টো। যাই হোক, চলুন আমরা সেই কালাম শুনবো। একটু জোরে সোরে তকবীর হোক, নারাই তাকবীর। আচ্ছা তোরা একটু চুপ কর দিনই, দেখি আমার যুবক ভাইরা কত গলায় আওয়াজ হচ্ছে, একটু দেখে নেই। একটা বাচ্চা আওয়াজ দিবিনি, বড় ভাইরা আওয়াজ দেবে, দেখি নারাই তাকবীর। দু একটা চেষ্টা করেছে হাঁচা পাঁচা করে, কিন্তু হয়নি। আচ্ছা এবার একবার, প্রথমবার স্লিপ হয়ে গেছে, পরের বার হবে, দেখি নারাই তাকবীর। ওই পেছনে তো প্রচুর যুবক দাঁড়িয়ে আছে, গলায় আওয়াজ ওঠে না। একটা ছোট্ট বোন মুস্কান কর্ণাটক থেকে যদি নিজে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে 50 জন যুবক ছেলেকে চুপ করে দিতে পারে, আমরা এখানে এতজন ইমানদার মুসলমান আল্লাহু আকবার বলতে লজ্জা করছি। যদি সবাই মিলে বলে নারে তাকবীর, জোরে হোক নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা এবার পুরো নিস্তব্ধ হতে হবে। গজলটা আমি শোনাবো, যদি মনে করেন বাড়ি চলে যাব, এই গজলটার পর আপনারা চলে যেতে পারেন, আটকাবো না। তবে এই গজলটা কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে। আমার মায়েরা, বিশেষ করে মায়েদের যারা ডান সাইডে বসে আছেন, কেউ গল্প করবেন না, কেউ কারোর দিকে তাকানোর দরকার নেই, গল্পের দরকার নেই। সবাই গজলে ফোকাস করুন আর গজলটিকে শুনুন। আশা করা যায় যদি কঠিন হৃদয়ের মানুষ হন, চোখ থেকে পানি পড়বে যারা বাপ হয়েছে। দেখেন, নবীর জামানায় জাহিলিয়া যুগ বলে একটা যুগ ছিল, আপনারা ওয়াজে শুনেছেন। জাহিলিয়া যুগ মানে কেমন যুগ জানেন? নোংরা, মানে খারাপিতে ভরপুর ছিল। মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনোখুনি, ব্যভিচারী, আজকের সমস্ত যত কুকর্ম আছে সেই জাহিলিয়ার যুগে হতো। এবং জাহিলিয়ার যুগে যদি কোনো মা কন্যা সন্তান জন্ম দিত, তাহলে তার বাপ হয়তো জ্যান্ত কবর দিত, আর না হলে তার মা আতুর ঘরের মধ্যেই ভয়ে গলা টেনে মেরে ফেলতো। কোনো মেয়ে সন্তানকে বাঁচিয়ে রাখা যাবে না। আল্লাহ রসুলের একজন সাহাবা রসুলের কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে অনেক বড় একটা গুনাহ করেছি, যে গুনার কোনো ক্ষমা নেই রসুল। আপনি কি বলতে পারে এই গুনার জন্য আল্লাহ কি আমাকে জাহান্নামে দেবে না জান্নাতে দেবে? আমি কি আল্লাহর কাছে কোনোদিন ক্ষমা পাবো? রসুল বলছে, আমার আল্লাহ হচ্ছে দয়ালু দাতা, আমার আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করে দেবে। তুমি এমন কি গুনাহ করেছো? তখন সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে গুনাহটা করেছি সে গুনাহ ক্ষমার যোগ্য নয়। কি গুনাহ করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা বড় ভালোবেসে আমাকে একটা কন্যা সন্তান দিয়েছিল, যে সন্তান ছিল ফুলের মতো, একদম চাঁদের কণার মতো দেখতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজে হাতে করে আমি আমার কন্যা সন্তানকে জ্যান্ত কবর দিয়েছি। এ গুনাহ কি আমার কখনো মাফ হবে? এই কথা শোনার সাথে সাথে আমার আপনার নবীর চেহারা মোবারকখানা লাল হয়ে গেল, রেগে আগুন হয়ে গেল। আমার নবীর চোখ থেকে টপ টপ করে পানি গড়াতে শুরু হয়ে গেল। আরে কেমন পিতা তুমি, যে তুমি তোমার কলিজার টুকরা কন্যা সন্তানকে তুমি জিন্দা পুঁতে দিয়েছো? একটু কি তোমার মায়া হয় না? একটু কি তোমার দয়া হয় না? খুব মনোযোগ দিয়ে
মন দিয়ে গজলটি শুনবেন, আশা করা যায় আপনাদের ভালো লাগবে। দেখেন নবীর জামানায় জাহেলিয়ার যুগ কেমন ছিল। পুরো ক্লোজ থাকবে, একটু মনিটর তোলো। চেক, হ্যালো, একটু দাও দাদা, মনিটর একটু দাও। চেক, হ্যালো হ্যালো, একটু প্রেসার দাও। হ্যালো, চেক, হ্যালো, চেক, একটু দাও। হ্যালো হ্যালো, চেক, বাস বাস বাস, হ্যালো, চেক। আরে পুরো ক্লোজ, পুরো ক্লোজ বলে দাও। হ্যাঁ, ইকো টাইমটা পুরো কমিয়ে দাও। চেক, হ্যালো, একটু বাড়াও হালকা। চেক, হ্যালো, দেখে নিচ্ছি, এর বলে দিই, ঠিক আছে? চলেন খুব মনোযোগ দিয়ে শুনুন, কেউ কারোর দিকে না তাকিয়ে গজলটি একদম এক ধ্যানে যতক্ষণ গজলটি গাইবো আপনারা শুনবেন মনোযোগ দিয়ে। কবি লিখছে, আয় রবের বুকে জাজাইলিয়াত যোগে, আয় রবের বুকে জাজাইলিয়াত যোগে, সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা, আয় রবের বুকে জাজাইলিয়াত যোগে, আয় রবের বুকে জাজাইলিয়াত যোগে, সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। এক এক প্রিয় নবীকে শোনা ডুবে আছে নবী আমি গোনায়, এক এক প্রিয় নবীকে শোনা ডুবে আছে নবী আমি গোনায়, কি কবে আমার বলে গে নবী আমার, কি কবে আমার বলে গে নবী আমার, পাবো কি ক্ষমা আমি নাই ভুলে ক্ষমা, খোদা দিলো আমায় কোনা শাসন দুনিয়ায়, খোদা দিলো আমায় কোনা শাসন দুনিয়ায়, নিজে হাতে করে দিলাম তারে দেবে তো চোচনা, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা, আরবের বুকে জাজাইলিয়াত যোগে, আরবের বুকে জাজাইলিয়াত যোগে, সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আমি বাণিজ্যে যাব, বিদেশে কাজে যাব, তখনকার মানুষেরা বাণিজ্যে যেত, বিদেশে কাজে যেত। আমি বিদেশে কাজে যাব, এমত অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগনেন্ট, আমার স্ত্রী গর্ভবতী। আমি আমার স্ত্রীর কাছে গেলাম, স্ত্রীকে বলে আসলাম, হে আমার প্রাণ প্রিয় স্ত্রী, আমি 4 বছরের জন্য বিদেশে চলে যাচ্ছি কাজে। আমি চলে যাবার পর যদি আমার পুত্র সন্তান হয়, সুখবরটা আমাকে পাঠিও, আর যদি আমার কন্যা সন্তান হয় খবর টবর দেবার দরকার নেই, খবরদার কন্যা হবার সাথে সাথে তাকে তুমি আতুর ঘরের মধ্যে গলা টিপে তাকে তুমি হত্যা করে ফেলো। যদি কন্যা সন্তান হয় খবরদার যেন বাঁচিয়ে রাখো না, তাহলে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না। এই কথা বলে স্বামী চলে গেল। স্বামী যেই চলে গেল, বেশ কিছুদিন পর ওই মা একটা সন্তান জন্ম দিল। আহা, কন্যা সন্তান। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। ওই মা সন্তান জন্ম দিল, কন্যা সন্তান। মা দেখছে ফুলের মতো চেহারা, চাঁদের কণার মতো জল 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 করছে। ওই যে হাতে করে কেমন করে গলা টিপবে, মায়ের চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে। মা চিন্তা করতে থাকে, আমার স্বামী বলে গেছে যদি বাচ্চাকে আমি না মারি তাহলে সে আমাকে সে মেরে ফেলবে। তো মা একটা বুদ্ধি খাটালো যে স্বামী চলে গেলে 4 বছর বাড়ি আসবে না, এই 4 বছর বয়স হয়ে যাবে, আমার স্বামী এসে দেখবে মেয়ে বড় হয়ে গেছে, তখন হয়তো আর মারবে না। মেয়ে বড় হয়ে গেলে কি করে আর মারতে পারবে না। তো মা এই প্ল্যান খাটিয়ে, এই বুদ্ধি খাটিয়ে, কাউকে কিছু না জানিয়ে ওই বাচ্চা মেয়েটাকে আস্তে 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 বড় করতে লাগলো। এইবার দেখেন কি হচ্ছে। স্বামী চলে গেল কাজে বিদেশে, চলিল সন্তান বেশে, মা ভাবে ও মা ভাবে বাড়ি পিতা লালন পালন করব মায়া মমতা,
বাবাকে মামা চাচাকে মেয়ে বড় করে বাবাকে মামা চাচাকে মেয়ে বড় করে বেড়ে ওঠে কোন তখন 4 বছর করে খেলেছে কচি শিশু খেলে আঙিনা খেলেছে কচি শিশু খেলে আঙিনা মামা ভয় স্বামী এলে বাঁচিয়ে রাখবে না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা 4 বছর হয়ে গেল উঠানে খেলা করছে হাসছে খেলছে মেয়ে দৌড়দৌড়ি করছে এমন তো অবস্থায় সেই বিদেশের বাপ বাড়ি এসে হাজির যেই দরওয়াজায় পা রেখেছে রাখার সাথে সাথে দেখছে একটা মেয়ে তার উঠানে খেলা করছে একদম ফুলের মতো দেখতে ওই বাপ মনে মনে তার রাগ হলো এই মেয়ে কার মেয়ে আমার বাড়িতে মেয়ে কেন এই কথা ভাবতে থাকে আর ওদিক থেকে মেয়েটা দৌড়ে দৌড়ে এসে বাপকে জড়িয়ে ধরেছে আব্বা আব্বা আপনি ভালো আছেন আব্বা আব্বা কতদিন আপনাকে দেখিনি আব্বা মায়ের মুখে আপনার কত কথা শুনেছি আব্বা আব্বা আমি আপনার মেয়ে আমার কথা কি আপনার একটু মনে পড়েনি যেই বাপ বলে ডেকেছে ওই বাপের গেছে মাথা আগুন হয়ে মেয়েকে হিজড়া টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে ওই বাপ ঘরের মধ্যে চলে গেল মেয়ের সঙ্গেও কথা রে আর মায়ের সঙ্গে কথা বললো না রেগে পুরো আগুন ঘরের মধ্যে ঢুকে গেল এইবার আগে দেখে কি হয় হয়ে গেল 2 দিন হয়ে গেল 3 দিন হয়ে গেল একদিন ওই বাপ স্ত্রীর কাছে এলো এসে নরম সুরে বলছে যাকে যা আবার হয়ে গেছে তুমি একটা কাজ করো ও মেয়ে যখন তুমি বড় করে ফেলেছো আর মেয়েকে ফুলের মতো দেখতে ও মেয়েকে মারার দরকার নেই তুমি তোমার মেয়েকে একটু সুন্দর করে সাজাও আমি ওর মামার বাড়ি থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি মাও খুব খুশি যা আমার পাষাণ হৃদয় স্বামী শেষ মেয়ের প্রতি একটু ভালোবাসা এলো তো মাও খুশি খুশি মনে মেয়েকে সুন্দর করে সাজালো সাজিয়ে বাপের হাতে তুলে দিল যাও মা তুমি তোমার আব্বুর সঙ্গে মামার বাড়ি থেকে ঘুরে এসো মেয়ে খুব আনন্দ বাপের সঙ্গে ঘুরতে যাবে মায়ের কাছ থেকে সালাম কালাম করে বাপ আর মেয়ে দুজনা রওনা হয়ে গেল মরুর পথ বালুর উপর দিয়ে পথের পর পথ হেঁটে চলে যায় আর একটু কোথাও দাঁড়ায় না না আছে কোনো ছায়া না আছে কোনো পানি এক সময় মেয়ে বলছে আব্বা আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা আব্বা কতটা পথ আমাকে হাঁটালেন আব্বা আমি আর চলতে পারছি না আব্বা পিপাসায় কলিজাটা ফেটে যায় কলিজাটা চৌচির হয়ে যায় আব্বা আব্বা আপনি আমাকে একটু পানি দেন নইলে আমি আর বাঁচবো না আব্বা মেয়ের আর কোনো কথা বাপ শুনতে রাজি নয় হাত ধরে টানতে টানতে মরুর বালুর উপর থেকে নিয়ে চলে যায় মেয়ে অঝর নয় রে কাঁদে আব্বা আব্বা আপনি আমাকে বাড়ি নিয়ে চলেন আব্বা আমি আর যেতে পারবো না আমার পিপাসায় কলিজাটা ফেটে যায় বাপ মেয়ের আর কোনো কথা শুনতে রাজি নয় বাপ মেয়ের কোনো কথা শুনছে না মেয়ে কেঁদে যায় আব্বা আব্বা করে কাঁদে আর বাপ মেয়ের হাত ধরে টানতে টানতে মরুর বালুর উপর থেকে নিয়ে যায় এইবার আগে দেখেন কি হয় রওনা হয়ে যায় বাবা মেয়ে আনন্দে চলে মিলে বাবা মেয়ে মরলা ও পারে হেঁটে যায় বলে আবু বলো আমি রাজা আছি কোথায় আমি চলে আয় পারি না পিপাসায় কোলে চাখা চলে আমি পারি না পিপাসায় কোলে চাখা ফেটে যায় আবু আমায় পাড়িয়ে চলো পিপাসায় তার শোনে না
কথা কি ভাষায় দয়ার শোনে না কথা আবু বলে কাঁদবে ফিরে হয়ে খেলা কি বলবো সে চোখের ঘটনা কি বলবো সে চোখের ঘটনা বেশ দূর চলে গেল, গিয়ে মেয়েটাকে একটা জায়গায় দাঁড় করিয়েছে, দাঁড় করিয়ে মেয়েকে একা রেখে বাপ একা একা কিছু দূর চলে গেল। মেয়ে দূরে দাঁড়িয়ে আর বাপ কিছু দূর গেল। মেয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার বাপ কিছু দূর গিয়ে যেন মাটি খুঁড়ছে। মেয়েটা মনে মনে ভাবে, ও তাহলে আমার আব্বা হয়তো কাজের জন্য এসেছে, আমাকে কি এসেছে। মেয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাপ গর্ত খুঁড়ছে গাড্ডা করে, আর বাপের মাথায় কপালে, ভাই একটু আস্তে ভাই প্লিজ, হ্যালো এই কমিটি ভাইরা কথা কম বলো না একটু। মেয়ে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাপের মাথায় কপালে সারা দেহ সারা শরীর থেকে ঘামগুলো টপিয়ে টপিয়ে নিচেই পড়ে, আর বাপ মাটি করে। ওই মেয়ে বাপের কষ্ট সহ্য করতে না পেরে ওখান থেকে এক দৌড়ে গিয়ে নিজের জামা দিয়ে, মেয়ে নিজের জামা দিয়ে বাপের মাথার ঘাম মুছে দেয়, গায়ের ঘামটা মুছে দেয়, মুখের ঘাম মুছে দেয়, আর ওই বাপ ওই মেয়েকে গাড্ডার মধ্যে পুঁতবে বলে মাটি খুঁড়ি। আহা কি দৃশ্য! মেয়ে বাপের ঘাম মুছে দেয়, আমার আব্বার কষ্ট হচ্ছে, আব্বার ঘাম পড়ছে, মেয়ে ঘাম মুছে দেয় আব্বার আদর করে ভালোবেসে, আর ওই বাপ ওই মেয়েকে কবর দেবে বলে মাটি খোঁড়ে। এক মানুষ সমান মাটি খোঁড়া হয়ে গেল। মাটি খোঁড়ার পর বাপ গর্ত থেকে উপরে উঠে মেয়েকে মারতে লেগে গেল। 4 বছরের বাচ্চা, ফুলের মতো বাচ্চা, তাকে মারতে লেগে গেল। মারতে মারতে মেয়েটাকে পুরো রক্তাক্ত করে দিয়ে এক ধাক্কা দিয়ে মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিল। মেয়ে কাঁদে, আব্বা আব্বা আপনি আমাকে মারছেন কেন আব্বা? আব্বা আমি আপনার কি ক্ষতি করেছি আব্বা? আব্বা আপনি আমাকে কেন মারেন আব্বা? আপনার মার আমি সহ্য করতে পারছি না আব্বা, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা। আব্বা বলে কচি মুখে কাঁদে। বাপ মেয়ের কোনো কথা শোনে না, গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটিগুলো চাপা দিতে থাকে। মাটিগুলো চাপা দিতে 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 মেয়ের গলা পর্যন্ত মাটির তলায় চলে গেল, আর মাটির উপরে শুধুমাত্র ফুলের মতো চাঁদের মতো মুখটা মাটির উপরে ভেসে আছে। ওই কচি মুখ নিয়ে আব্বা আব্বা বলে কাঁদে, আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না আব্বা, আপনি যদি না চান কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না, কোনোদিন আপনার বাড়িতে যাব না আব্বা, আপনাকে কখনো আব্বা বলে ডাকবো না, আপনি আমাকে ছেড়ে দেন আব্বা, আপনি আমাকে মারবেন না। বাপ মেয়ের কোনো কথা শুনতে রাজি নয়। বাপ মাটি ভর্তি করতে থাকে আর মুখে মারতে থাকে। মেয়েটা একেবারে রক্তাক্ত অবস্থায় জখম হয়ে গেল। এইবার দেখেন কবি লিখছে, মেয়েকে একা ফেলে তার পিতা খুঁড়ছে মাটি না বলে কোনো কথা। মেয়েটার ও মেয়েটার পিতার ঘাম মুছেছে, আর মনে পিতা মাটি খুঁড়ে যায়। এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে টেনে টেনে দিল ঠেলে নিয়ে যায় গর্তে পড়ে। কাঁদে কচি সোনা আব্বু মায়ের গলা, কাঁদে কচি সোনা আব্বু মায়ের গলা। মাটি চাপা দিতে থাকে মেয়ের কথা শোনে না, কি বলবো সে চোখের ঘটনা, কি বলবো সে চোখের ঘটনা। কাঁদে, আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা। শুধু এই মুখটা এখান থেকে এই মাথা পর্যন্ত মাটির উপরে, আর সারা দেহটা মাটির তলায়, পুরো মাটি চাপা দেওয়া হয়ে গেল। এই মুখটা বার হয়ে আছে। ওই কচি মুখে শেষবার আব্বা আব্বা বলে ডাকে, আব্বা আব্বা আপনি একটাবার আমার মাকে সুযোগ দেখার সুযোগ দেন আব্বা, আব্বা আমাকে একটাবার আমার মাকে দেখার সুযোগ দিন, একটাবার মা বলে ডাকার সুযোগ দিন আব্বা। বাপ তো আর কোনো কথা শুনতে রাজি নয়। শেষ বেশ বাপ মেয়ের কোনো কথা না শুনে ওই আব্বা 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 বলে মেয়েটা মুখ কাঁদছিল, ওই আব্বা আব্বা মুখটা মাটির তলায় দিয়ে মেয়েটাকে পুরো মাটির তলায় দাফন করে দিল। 4 বছরের কন্যা, আহা কি কষ্ট! ওই ফুলের মতো বাচ্চা তাকে মামার বাড়ি নিয়ে যাবার নাম করে তার পিতা
আজকে নিজে গর্ত করে মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি ভালোবাসা, বাপের ঘাম মুছে দেয়, বাপের কত কষ্ট হয় বলে বাপের ঘাম মুছে দেয়। আর সেই বাপ কি মন করে পারলো তার মেয়েকে মাটির তলায় পুঁততে। শেষ বেশ, আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না আব্বা, আপনি যদি না চান কখনো আপনার বাড়িতে আমি যাব না আব্বা, আপনাদের থেকে অনেক দূরে চলে যাব, দয়া করে আপনি আমাকে ছেড়ে দেন। বাপ মেয়ের কোনো কথা না শুনে গর্তের মধ্যে পুরো দাফন করে দিল। তাই কবি ছেলেকে মেয়েকে একা ফেলে তারা পিতা ঘুরছে মাঝে না বলি কোনো কথা। মেয়েটা ও মেয়েটা পিতার দেখা মুছে আর অনুমনে পিতা মানে ঘুরে যায়। মানুষ মাটি খুঁড়ে পিতা মেলে ধরে, মানুষ মাটি খুঁড়ে পিতা মেলে ধরে দিলো বলে যায় পরে কাকাতে কচি সোনা আবু আমায় কাকাতে কচি সোনা আবু আমায় মাটি চাচা দিতে থাকে মেয়ে কথা শোনে না বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা। আমি আমার মেয়েকে এইভাবে মেরেছি, এই কথা যখন বলেছে আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল এত কান্না কেঁদেছিল, আমার নবীর দাড়ি মোবারক ভিজে, নবীর পিরহান মোবারক খানা পুরো ভিজে গেল। সেই দিন থেকে আমার আপনার নবী মেয়েদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছে। যারা বলবেন না সুবহানাল্লাহ। মেয়েরা শুধু মেয়ে নয়, আল্লাহ রসুল নিজে বলেছে যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে আল্লাহ পাকের রহমত এবং বরকত তার বাড়িতে পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত শাশুড়ি আছে, কত শ্বশুর আছে, যদি একটা মা হাসপাতালে একটা কন্যা সন্তান জন্ম দেয়, শাশুড়ি ছেলেরা ফোন করে, এই খবরদার যাবি না জানো। কেন মা কি হয়েছে রে? বলে ছেলে চেয়েছিলাম, ছেলে হয়নি, মেয়ে হয়েছে। খবরদার যাস না জানো, ও মেয়ে হয়েছে মানে 3 লাখ টাকা যাবে। ও বউয়ের বাপ মা বুঝলে খবরদার যাবি না, ছেলে হয়নি যখন যাওয়ার দরকার নেই। আল্লাহ রসুল বলছে তোমার বাড়িতে যদি তোমার কন্যা সন্তান জন্ম নেয় আল্লাহ পাকের রহমত এবং বরকত তোমার বাড়িতে ভরে যাবে। মেয়ে হয়েছে বলে মুখ ঝেমটো না, মেয়ে হয়েছে বলে মুখটাকে বেঁকিও না, ওই মেয়েকে আদর করে মানুষ করো, আল্লাহর রহমত থেকে কখনো তুমি বঞ্চিত হবে না। সেদিন থেকে আল্লাহ রসুল মেয়েদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছিল। শেষ করে কবি লিখছে মাটির তলে দেখো বিবি বারে কে 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 বলে আপু তাছে শেষা ও গো শেষা মাকে দেখতে যাও মাটি চাচা দিয়ে দিল মুখা আগে কা শাশারি গায় একটু তো দয়া হয় আগে কা শাশারি গায় একটু তো দয়া হয়। কে বারণ করেছে? কে বলছে? আচ্ছা ভালো 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 জিনিস তো সয় না, ভালো জিনিস সয়। আমি মনে হয় বানিয়ে বানিয়ে কথাগুলো বলছি, ঘটনা বলতে আমাকে বারণ করছে। ওকে, চেয়েছিলাম কিছু ঘটনামূলক গজল, কিছু শিক্ষণীয় বিষয় তুলে ধরার জন্য, তো সেটা যখন চাইছে না। দেখেন আমি একটা কথা বলি, জীবনে বহু প্রোগ্রাম করেছি, আমার একটা অভ্যাস আছে, বলে দিই, বলে আমি অন্য শিল্পীকে দিয়ে দিচ্ছি, অভ্যাসটা বলে দিই। একটা শিল্পী আসে, তার টাইম থেকে 8টা থেকে 10টা পর্যন্ত, খুব বেশি হলে 5 মিনিট বেশি করে বলে আমি আর পারবো না, চলে যাচ্ছি। আর আমার একটা নিয়ম আছে, এই ছেলেগুলো আমার উপর রেগে যায়, যতক্ষণ দর্শক থাকে, যতক্ষণ মানুষের মন না পড়ে, ততক্ষণ আমি স্টেজ থেকে নামি না। এটা হচ্ছে আমার নিয়ম। তাহলে ঘটনা আমি তো বলেছি 2-1টা ঘটনা দেব, যে ঘটনাগুলো মানুষ কিছু শিখতে পারবে। তো যাক, যখন আপনারা চাইছেন না, আলহামদুলিল্লাহ, ছন্দমূলক গজল কিছু হোক, হওয়ার পর 11টা পর্যন্ত, 10:30 বেজে গেছে, আধা ঘন্টা থাকে ইনশাল্লাহ, 11টা পর্যন্ত টাইম আছে, কয়েকটা গজল বলে আমরা বিদায় নেব। যাক মাশাআল্লাহ, গজলটা একদম শেষের দিকে ছিল অবশ্য, আমি হাত দেখিয়েছিলাম যে এক কলি আছে, না বললেও পারতেন, তবুও যাক মাশাআল্লাহ। আরো কিছু ছন্দমূলক কালাম আছে, সেগুলো আমরা গাইবো, অসুবিধা নেই। আমাদের মোস্তফা গোলদার আছে, সেও আপনাদেরকে শোনাবেন সুন্দর কালাম। চলুন আমি ছোট্ট করে একটি নাতে রসুল পরিবেশন করছি, আপনারা দৃষ্টিভাবে শুনুন। একটা
তোমার প্রেমে আমি গাইব নার গাইব সুরে মালা তোমার প্রেমে আমি গাইব নার গাইব সুরে মালা তোমার প্রেমে আমি গাইব নার গাইব সুরে মালা যে প্রেমে গেছো যে প্রেমে গেছো এই জাগান জালা তোমার প্রেমে আমি গাইব নার গাইব সুরে মালা তোমার প্রেমে আমি গাইব নার গাইব সুরে মালা তোমার নামে নাচতে যাব গাইব সুরে যাব তোমার নামে নাচতে যাব গাইব সুরে যাব তোমার পথে চলতে চলতে জীবন আমার দিয়ে দেব যতদিন আমার জীবন রবে তোমার পথে চলা তোমার প্রেমে আমি গাইব নার গাইব সুরে মালা তোমার প্রেমে আমি গাইব নার গাইব সুরে মালা যে প্রেমে গেছো যে প্রেমে গেছো এই জাগান জালা তোমার প্রেমে আমি গাইব নার গাইব সুরে মালা তোমার প্রেমে আমি গাইব নার গাইব সুরে মালা তোমার প্রেমে যে গগন গালা তোমার প্রেমে সব গোরা তোমার প্রেমে যে গগন গালা তোমার প্রেমে সব গোরা তোমার পথে চলতে চলতে প্রেমে আমি পাগল পড়া যতদিন আমার জীবন রবে তোমার পথে চলা তোমার প্রেমে আমি গাইব নার গাইব সুরে মালা তোমার প্রেমে আমি গাইব নার গাইব সুরে মালা যে প্রেমে গেছো যে প্রেমে গেছো এই জাগান জালা তোমার প্রেমে আমি গাইব নার গাইব সুরে মালা তোমার প্রেমে আমি গাইব নার গাইব সুরে মালা তোমার প্রেমে আমি গাইব নার গাইব সুরে মালা তোমার প্রেমে আমি গাইব নার গাইব সুরে মালা। আচ্ছা আপনারা উঠে যাচ্ছেন কেন? এই করছি কি হয়েছে? ওরা বুঝতে পারেনি, বাদ দেন, রাগারাগি করলে হবে না, বুঝতে হবে। আসলে ওরা চাইছিল যে যত গজল বেশি হোক, কিন্তু একটা শিল্পী জানে দর্শক কি করে ধরে রাখতে হয়, তাই না? আমার উপর ভাইরা আমাকে দাওয়াত করেছে, আমার হাতে মাইক, আমি জানবো দর্শক কি করে ধরে রাখতে হয়। আমি কটা গজল গাইলাম, একভাবে গজল গাইলাম প্রায় 6টা-7টা, একটা মানুষ গেছে যায়নি। কারণ কি বলেন তো, সেই টেকনিকটা আল্লাহ পাক আমাদের দিয়েছে, কোনটার পরে কোন গজল দিতে হবে, কি গজল কিভাবে গাইলে মানুষ বসবে, টেকনিক আমাদের আছে। আমি অনুরোধ জানাচ্ছি, ওরা ভুল কিছু বলেনি, টাইমটা হয়তো অনেকটা বেশি চলে যাচ্ছে, তবে গজলটা আমার খুব মূল গজল ছিল। আমি এমনি হাড়োয়ার দিকে করতাম, আসি না, এই ভাইদের বলে দিচ্ছি, আমি হাড়োয়ায় দাওয়াত নিই না, রাগ করবেন না। এই হাড়োয়ার লাইনটা আমার জন্য পুরো ব্লক, আমি হাড়োয়ায় দাওয়াত নিই না, এই জায়গাটায় আসি, আর যে ইমাম সাহেব এসেছিল ওনার মসজিদে আসি, এই দুই জায়গায় পুরো হাড়োয়ার বুকে আমি অনুষ্ঠান করি, আর কোথাও অনুষ্ঠান করি না আমি। ওই জন্য এই গজলটা নতুন এই বছরের, আমি ওই জন্য গজলটা দিলাম, হয়তো একটু বড় হয়ে গেছে ভাইরা, ওই জন্য আমাকে বারণ করলো। তো যাক, ওদেরও দোষ নেই, আমি এখন কিছুক্ষণ আছি, গজল যে কটা রিকোয়েস্ট আছে সব গাইবে, আমি অনুরোধ জানাবো। আমার মায়েরা সব উঠে দাঁড়িয়ে গেছে, আপনারা বসেন না, বসেন, আমরা অনেক কষ্ট করে এসেছি, বসেন। আজকে স্বামী খুলে খাই নেবে, বসেন সবাই। হ্যাঁ, ভাইরা সব খুলে খেয়ে নেবে ভাত। এ ভাইরা একটু বসো, ভাই আমার শোনাচ্ছে ভাইরা। এই মাওলা বক্স আয় তো, না তো বসবে না, এদিকে আয়। এই মাওলা বক্স না তুলে ঠিক জুত হচ্ছে না, বুঝলেন? এই মাওলা বক্স তুলে কি করে বসতে বলবি তুই এবার বল। এ লোক বসতে না বললে কেউ বসবে না, বল কিভাবে বসতে বলবি বল। হ্যালো ভাইজান, যারা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে একটু বসার জন্য আহ্বান করছি। তবে আপনারা যদি বলেন মাওলা বক্স হুজুর হবে, হবে কথা বলে না, গজল
ঠিক আছে, একটা জিনিস শুনেন, ইমরান ভাই যে কথাটা বলেছে বাস্তব। একজনের যদি কোনো জিনিস খারাপ লাগে, মনে করতে হবে কোনো মানুষ যখন উঠছে না, তাহলে বুঝে নিতে হবে যে ভালো কিছু হচ্ছে বলে ওঠে না। তো যাই হোক, নো দাড়ি ক্ষমা ইমরান ভাই যদি করে ভুল, সকলে করে দিও ক্ষমা, তবে ওটা ওটি করলে আর হবে না। সকলে একটু বসে পড়ুন ভাই, আসেন গজলের দিকে যাই। আমরা জানি ইমরান ভাই বলছে মাওলা বক্স না গুলো, এ খোকা খোকা তোরা যারা উঠে দাঁড়িয়েছিস তোর কাছে হাত করে বলি বাপ, এখানে ছিল অনেক দর্শকের চাপ, ইমরান যদি ভুল করে দিস মাপ, কিন্তু উঠলি হবে না, সব বসতে হবে বাপ। কথা কয় না এরা, একটু বসতে হবে। আর মেইলে তোর কাছে যখন বলছিলেন দূর হয়ে যা তখন যাসনি, আর এখন কি এমন হয়েছে ওটা ওইটি কইতি কেন? এই নৈতি কেন ভাড়াস করে মারবো, কে নিজে কইতি বলে আমার বলতে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। বাচ্চা বড় যারাই হয়েছেন জান্নাতের বাগানে জড়ো, জোড়হাত করে বলবো কেউ মারবো না ফাঁকি, একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকি, নারায়ে তাকবীর। ভাই আওয়াজ জোর হয়েছে কোথায় না? আচ্ছা আলহামদুলিল্লাহ। দেখেন আমরা জানি সমস্ত সমস্যার সমাধান হলো পাক কালামুল্লাহ শরীফ, অর্থাৎ কোরআন শরীফ। জোরে বলি সুবহানাল্লাহ। আমি একটি গজল বলবো, গজলের মানে যদি বুঝতে পারেন হাত দেখালে একটু সুবহানাল্লাহ হবে তো? আলহামদুলিল্লাহ। আসুন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলি সুবহানাল্লাহ, আরে তুই জোরে বলি সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই তো চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মুগাবানি খোদার কালামে পাওয়া। এরা আলগাও বলে ভাই, গজলের মানে বুঝতে পারেননি? একটু বুঝতে হবে। এত সময় ধরে শুধু গজল শুনছেন, একটু বোঝার চেষ্টা করুন। যদি সত্যিই গজলের মানে বুঝতেন হাত দেখালে অবশ্যই সুবহানাল্লাহ হতো। আমি আবার একবার রিপিট করছি, শুনুন। এত চির অম্লান চির মুক্তির ডাক, এই মুগাবানি খোদার কালামে পাওয়া। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি তো জানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এই মুগাবানি খোদার কালামে পাওয়া। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি তো জানে। কেন যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঝাঝারে পরশ পেয়ে পাথর হলো সোনা, সোনা সন্দেহে ভুলে যারে কি কোনা। জোরে বলবেন না? কবি বলছে যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সোনা সন্দেহে ভুল নেই যার একটি কোনা। জোরে হবে না? আসলে গজলের মানে আপনারা বুঝছেন না, আর যদিও বোঝেন হয়তো সুবহানাল্লাহ বলতে গিয়ে লজ্জা পাচ্ছেন। একটা কথা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র পাক কালামুল্লাহ শরীফে একই কথা বলছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি। ভুল তো বহুত দূর কি বাত है, পাক কালামুল্লাহ শরীফে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জাগারে পরশ পেয়ে পাথর হলো সোনা, সোনা সন্দেহে ভুল নেই যারে কি কোনা।
রাজা বরস পেয়ে পাথর হলো সোনা 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 দেখে ভুলে যারে কি কোনা না একে বেবেলো না পিছে চিনে যো সব একে বেবেলো না পিছে চিনে যো সব এগিয়ে চলে অগোপনে সম্পাদা যাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সম্পাদা যাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে দিনে বনো কি বলো দিনে বনো কি বলো শান্তি দূরে শান্তি আলে সম্পাদা যাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সম্পাদা যাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে চির অমলা চির মুক্তির ডাক ইতি মুবাবানি খোদার কালামে বাবা চির অমলা চির মুক্তির ডাক ইতি মুবাবানি খোদার কালামে বাবা সম্পাদা যাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মাশাআল্লাহ, শুনলেন আমাদের মোস্তফা গোলদার ভাইয়ের সুন্দর একটি কালাম। চলুন আবার আমরা ইমরান ভাইয়ের কাছে যাব, যেহেতু সময় খুব সংক্ষেপ। আরো দু একটি কালাম আমরা ছন্দমূলক কালাম ইমরান ভাইয়ের মুখ থেকে শুনবো, তারপর ইনশাআল্লাহ আমার ভাইরা কিছু রিকোয়েস্ট দিয়েছে। সংস্কৃত গজল, ফিলিস্তিন নিয়ে একটি গজল, আয়া সুফিয়ান মসজিদ। যাক মাশাআল্লাহ, সেই কালাম আপনাদের সম্মুখে পরিবেশন করবেন। কিছু বলার নেই, আমার যদি ভুল হয় ক্ষমা করবেন। আমি অনেকক্ষণ ধরেই ভাইদের মুখ থেকে শুনছিলাম যে একটু গজলটা লম্বা হয়ে যাচ্ছে। আমরা যেহেতু বলিনি, তার কারণ আমরা দেখেন আজ প্রায় 10-12 বছর প্রোগ্রাম করছি আল্লাহর ইচ্ছায়। আমরা জানি যে কোন জায়গায় খোঁচা মারলে মহফিল নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি কিন্তু বলিনি। আমি তাহলে আগেই বলে দিতে পারতাম যে ইমরান ভাই বলো না। আর মোস্তফা যেহেতু বুঝতে পারিনি, এর জন্য কানে গিয়ে বলে দিয়েছি। ওটা প্রায় শেষ, একদম শেষ কলিতে ছিল। তো যাই হোক, দর্শক শুনছিল, ভালো মনেই শুনছিল। ওটা শেষ হয়ে গেলে আরো ভালো প্রোগ্রাম হতো। যাই হোক, ভাইদেরও দোষ নেই, ভাইরাও জানে না যে এরকম হয়ে যাবে হঠাৎ করে। চলুন, যেমনই আছেন, যতজন আছেন আপনারা শুনুন। ইনশাআল্লাহ আরো দু একটি নতুন কালাম ইমরান ভাই পরিবেশন করছে, আপনারা ধীরে স্থির ভাবে শুনতে থাকুন। আচ্ছা, যারা রিকোয়েস্ট করেছে তারা কি এখানে আছে? সাংস্কৃতিক গজল ফিলিস্তিন নিয়ে, আয়া সুফিয়াটা হবে না, আগে থেকে বলে দিচ্ছি, ফিলিস্তিনটা নিয়ে হতে পারে। আমার একটা গজল ফিলিস্তিনকে নিয়ে বার হয়েছিল, আপনারা ইউটিউবে শুনেছেন, আমার চ্যানেল এমডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা দেখেছেন, মাহাদির সৈন্য সিপাহী। এটা ফিলিস্তিনকে নিয়ে আমি গিয়েছিলাম। ইনশাআল্লাহ ওই গজলটা আমি লাস্টে গাইব। তো এখন আর তো সেই মন মানসিকতা নেই গাওয়ার, তারপরে দু একটা কালাম আমি গাইবো। অনেক অনেক দর্শক এখন আপনারা আছেন, হয়তো বসে নেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আপনারা আছেন, যারাই আছেন অনেক আলহামদুলিল্লাহ। এই মেহফিল আর সাজানো সম্ভব নয়, যে যেখানেই আছেন যেমন ভাবে আছেন তেমন ভাবেই শুনতে হবে। আর একটা চিত্র বুড়িমা শুনবে একটু, আজকে জন্ম শোনাবো তোদের, আজকের জন্ম শোনাবো। কি মা, জোরে বল, কি মা? জন্মা জন্মা, বুড়ি মাছকে শোনাবো না, আজকের বুড়ি মাছ জায়গায় জন্মা শোনাবো। শুনবি তোরা? ইনশাআল্লাহ একটু অপেক্ষা করতে হবে, আমি তোদের জন্ম শোনাবো। চলে ছোট্ট আকারে একটা নাতে রসুল আপনাদের আবার একটু শোনাই। যদি মুড ফিরে আসে তাহলে দু একটা গজল গাইবো, নইলে আর হয়তো হবে না। দোয়া করেন, দু একটা কালাম আপনাদের জন্য আমি গিয়ে দিচ্ছি, নতুন কালাম শুনতে থাকুন। ঠিক 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 बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल बेमिसाल नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी तुम दोनों दे आलो तो
সারা জামানা তুমি বিশেষ খাজানা তোমার নূরে তো সারা জামানা তুমি বিশেষ খাজানা তুই কুলে তুমি পারো তুই কুলে তুমি পারো পারের শাসনা তোমার নূরে আলোকিত সারা জামানা তুমি বিশেষ খাজানা তোমার নূরে আলোকিত সারা জামানা তুমি বিশেষ খাজানা পতবরা দে পতখানে শো আগাতে তোমার মেরে পরশে পতবরা দে পতবরা দে পতখানে শো আগাতে তোমার মেরে পরশে পতবরা দে শান্তিলো প্রাণে শান্তিলো প্রাণে পয়সা করেছি গানা তোমার নূরে আলোকিত সারা জামানা তুমি বিশেষ খাজানা তোমার নূরে আলোকিত সারা জামানা তুমি বিশেষ খাজানা তুই কুলে তুমি পারো তুই কুলে তুমি পারো পারের শাসনা তোমার নূরে আলোকিত সারা জামানা তুমি বিশেষ খাজানা তোমার নূরে আলোকিত সারা জামানা তুমি বিশেষ খাজানা ফুলে ফুলে প্রজাপতি ওই মধুমার ফুলে ফুলে মিষ্টি মধুর তোমার গায়ে ফুলে ফুলে প্রজাপতি ওই মধুমার ফুলে ফুলে মিষ্টি মধুর তোমার গায়ে সেই সুখ মুগ্ধ হয়ে সেই সুখ মুগ্ধ হয়ে যেতে না তোমার নূরে আলোকিত সারা জামানা তুমি বিশেষ খাজানা তোমার নূরে আলোকিত সারা জামানা তুমি বিশেষ খাজানা তুই কুলে তুমি পারো তুই কুলে তুমি পারো পারের শাসনা তোমার নূরে আলোকিত সারা জামানা তুমি বিশেষ খাজানা তোমার নূরে আলোকিত সারা জামানা তুমি বিশেষ খাজানা চলেন আরেকটা গজল আমি আপনাদের শোনাবো। এই গজলটা অনেক আগেই শোনানোর দরকার ছিল, শোনাতাম আমি, তারপরেই অন্য শিল্পীরা গাইতো। তো গজলটা আমি এখন দিচ্ছি, যারা যেখানে আছেন আপনারাই শুনুন, যারা চলে গেছে তারা গেছে, তারা মাইকের আওয়াজে শুনুক। আলহামদুলিল্লাহ দুটো গজল আমি আর গাইছি, একটা হলো আর একটা মায়ের গজল আপনাদের শোনাবো আমি, যে সন্তান যখন মা হারা হয়ে যায় তখন মায়ের কথা যখন মনে পড়ে কেমন হয়, এতিম ছেলের কথা আমি শোনাবো। তার আগে একটা কথা না বললে নয়, দেখেন আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে আর কেউ পরে। এখন ধরে নেন এই মোটা ভাই এখন বেশ গাঁটটা গোট্টা আছে, এখন আল্লাহ না করে করে মৃত্যু এসে গেল, অন্য কাউকে বলে তো ঢিলবিল মারবে, ওই জন্য নিজের লোক বলি। এখন মোটা ভাই জেনে গেছে আমার কাছে আজরাইল চলে এসেছে, এখন দৌড়ে দৌড়ে বাথরুম ঘরের মধ্যে ঢুকে গেছে, বাথরুম ঘর না পাক জায়গা, আজরাইল ঢুকবে না, বাথরুম ঘরের মধ্যে ঢুকে গেল, এই মারি শুন পরে তো বস, তো বাথরুম ঘরের মধ্যে আজরাইল ঢুকে গেল। এখন মোটা ভাই বলছে ভাই আমার গাঁটটা গোটা চেহারা আজরাইল, তুমি আমার নিয়ে যাবে। তা মোটামুটি 2000 টাকা দিচ্ছে, ভাই তুমি আমাকে 2 দিন সময় দাও, একটু নামাজ কালাম গুলো পড়ি। ধরে নে 2000 টাকা দিলাম, আজরাইল কি শুনবে? ঠিক আছে, তো 2000 টাকা ঘুষ দিয়েছিস, ব্যাস অসুবিধা নেই, আমি মোটামুটি 2 দিন পরে এসে তো নিয়ে যাব, হবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে আর কেউ পরে, কেউ রেহাই পাবে না। আচ্ছা ইনশাআল্লাহ সাইদি সম্পর্কে আমার গজল আছে, আমি গাইবো কি?
সাইদিন নামে আমার গজল আছে, আমি গাইবো ইনশাআল্লাহ। একটু বসেন, গজলটা শুনে নি। তাহলে কেউ মৃত্যু থেকে রেহাই পাবে না। এই মসজিদ আছে, মসজিদ ধরে নেন, কাল সকাল সকাল ভোরের বেলা মুয়াজ্জিন সাহেব উঠে মসজিদে হাঁকা, মাইক শুরু করে হাঁকে দিল, আমাদের চটকাবেরিয়া গ্রামের অমুকের বাপ, অমুকের মা, অমুকের দাদা, অমুকের দাদি ইন্তেকাল হয়ে গেছে, আগামী কাল জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। এই কথা অ্যালাউন্স হয়ে গেল। এখন সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা কি মারা গেল, কি মারা গেল, চতুর্দিক থেকে হাঁকা কি হবে। একটাবার কি স্মরণ করে দেখেছেন যে আপনার নামটাও মসজিদে একদিন এলান হবে? একবার কি স্মরণ হয়েছে আপনার নামটাও মসজিদে এলান হবে? আপনি তখন কি করবেন? নামাজ পড়েননি, রোজা রাখেননি, সারা জীবন আল্লাহর ইবাদত বান্দেগি করতে পারলেন না, আপনার মৃত্যু এসে গেল। এখন আপনার উপায় কি? কবরের মধ্যে যাবেন। দুই এক ছন্দ আপনাদের জন্য শুনিয়ে দিচ্ছি, খুব মন দিয়ে শুনবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে মৃত্যু এসে গেলে কি হবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। একদিন তোমারি মসজিদে হবে একদিন তোমারি মসজিদে হবে একদিন তোমারি মসজিদে হবে তৈরি রে গো, তৈরি রে গো, গরি মসজিদে হবে মসজিদে হবে একদিন তোমাকে পরে কাবা দেবে চলে যাবে আর রে বাবা ভাসি মসজিদে হবে একদিন তোমারি মসজিদে হবে তৈরি রেখো তৈরি রেখো করে মসজিদে হবে নামাজ সবাই গলে করে বন্ধ হয়ে যাবে জীবনা দূর কাটে না দেখে আসবে তৈরি করে মসজিদে হবে তোমারি মসজিদে হবে
আচ্ছা, একজন বাবুজি আমাকে রিকোয়েস্ট করে গেল বাংলাদেশি আল্লামা সাইদি সাহেবকে নিয়ে গজল।